পরিকল্পনা করে ঠান্ডা মাথায় শুভেন্দু অধিকারীর পিএকে খুন করা হয়েছে। আপনারা জানেন এই ঘটনায় যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এমন তথ্য সামনে এসেছে। আর যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের যথাক্রমে বিহার এবং উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়। বক্সার থেকে নিসান মাইক্রো গাড়িটি নিয়ে এসেছিল ধৃত ময়ঙ্ক রাজ মিশ্র। খুনের আগে যশোর রোডের বিরাটি মোড়ে গাড়ি থেকে নেমে যায় সে। বারাসাতের 11 নম্বর রেলগেটের সামনে পৌঁছয় নিসান মাইক্রা। আর এই ঘটনার পরই আজই রাজ্যের অনুরোধে সিবিআই আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে যান। আমাদের প্রতিনিধি সরাসরি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, ঘটনাস্থলে সিবিআই আধিকারিকরা যান, তারা কি কি বিষয় খতিয়ে দেখেন? দেখো, 3:35-40 নাগাদ সিবিআই আধিকারিকরা এসে পৌঁছয় এবং তার সঙ্গে সিএফএসএল এর প্রতিনিধি দল আসে এবং তারা প্রায় 2 ঘন্টার কাছাকাছি ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে এবং ঘটনাস্থলে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে। আমি এই মুহূর্তে রয়েছি ঘটনাস্থলে, কারণ সন্দীপ সাধুকা তোমায় ছবিটা দেখাচ্ছে। যে জায়গাটা এখনও 6 তারিখ থেকে কর্ডন করে রাখা আছে সেখানে সিবিআই আধিকারিকরা ঠিক এসে পৌঁছন এবং যে জায়গায় অর্থাৎ দোহারিয়া পেয়ারে বাগান, যেখানে গাড়িটি দাঁড়িয়েছিল, নিসান গাড়িটি দাঁড়িয়েছিল এবং সেখান থেকে উল্টো দিক থেকে চন্দ্রনাথ দাসের গাড়ি এসে পৌঁছয়। চন্দ্রনাথ দাসের গাড়িটির পথ আটকায় এবং পথ আটকানোর পর গাড়ির কাঁচ ঘেঁষে সাব শুটাররা গুলি চালায়। এখনো পর্যন্ত তদন্ত উঠে আসছে 2 জন সাব শুটার এই খুনের ঘটনার সময় উপস্থিত ছিল। গাড়ির কাঁচ ঘেঁষে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয় এবং যে জায়গাটা থেকে গুলি চালানো হয় সেখানে এখনও কাঁচের টুকরো পড়ে রয়েছে। সন্দীপকে দেখাতে বলবো, সেখান থেকে কাঁচের টুকরো নমুনা সংগ্রহ করেছেন বিশেষজ্ঞরা। তার পাশাপাশি ঘটনাস্থলের আশপাশ থেকে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। দীর্ঘক্ষণ ধরে ডিআইজি সিবিআই পঙ্কজ কুমার সিংয়ের নেতৃত্বে সিবিআই আধিকারিকরা তারা তদন্ত করেন এবং সেই তদন্ত করার পর তারা ফিরে যান এবং যেখানে দেখা গেছে ফরেন্সিক সিএফএসএল এর যারা প্রতিনিধি দল তারাও নমুনা সংগ্রহ করেছেন এবং সেখানে বিভিন্ন জিনিস দেখা হয়েছে। যে এই মেটাল ডিটেক্টর এনে যে জায়গায় ঘাস রয়েছে সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। অর্থাৎ খুনের ঘটনার পর যেভাবে কাঁচ ঘেঁষে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি চালানো হয়েছিল, কাঁচের টুকরো সংগ্রহ করে কী গতিতে গুলি চালানো হয়েছে সেটা যেমন তদন্তে উঠে আসছে। স্বয়ংক্রিয় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল, 10 রাউন্ড গুলি চালানো হয়েছিল। এই সমস্ত তথ্য প্রমাণ সিবিআই আধিকারিকরা সংগ্রহ করেন। তার পাশাপাশি সিএফএসএল এর প্রতিনিধিরাও তথ্য নমুনা সংগ্রহ করে নিয়ে যান এবং এই ঘটনা ইতিমধ্যেই রাজ্য পুলিশের তরফ থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে থেকে উত্তরপ্রদেশের বালিয়া থেকে রাজ সিং নামে সাব শুটারকে গ্রেপ্তার করা হয়েছে। আরও একজন সাব শুটারের খোঁজে তল্লাশি চলছে এবং সে বিহারের বাসিন্দা বলে জানা যাচ্ছে। ময়ঙ্ক রাজ বিশ্বাস তিনি যখন ওই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দুর্গাপুর এক্সপ্রেস যে সংযোগস্থল বালি হল্টের কাছে যে টোল প্লাজা আছে সেখানে ইউপিআই যে ট্রানজ্যাকশন করেছিল, সেই ট্রানজ্যাকশনের মাধ্যমে মোবাইল ফোনের সূত্র ধরে তদন্তে এগিয়ে যায়। কারণ এর আগেই ভিন রাজ্যে পুলিশ পাড়ি দিয়েছিল। সেখান থেকে বিহারের বক্সার থেকে ময়ঙ্ক রাজ মিশ্রা এবং আরও একজনকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীকালে বালিয়া থেকে রাজ সিং যে শুটার তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বারাসাত আদালতে পেশ করা হলে কথা বলছিলে একাধিক প্রশ্ন সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার জন্যই কিন্তু আজকে ঘটনাস্থলে আসেন সিবিআই তদন্তকারী অফিসাররা। আপাতত ঘটনার দিকে নজর রাখো। তোমাকে ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.